লোক দেখানো ইবাদতের ছকের ভিতরে একটা পশুত্ব লুকে আছে। মাওলা আলীকে যে হত্যা করছে সে আমার মহানবীর হত্যা করে। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমাতুল লিল আলামিন। মুসা নবী আর খিজির যে ঘটনাটি ঘটাইলেন, মুসা নবীরে বললেন আমার সাথে ধৈর্য ধরে পারবা না, তোমার ধৈর্য ধরে রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। যাই হোক, তো খিজির যে নৌকাটা ডুবে দিলেন, এই প্রশ্নটা কি সারা দুনিয়ার মানুষের এক না? প্রত্যেকটা মানুষই তো কইতো চর্মচক্ষে দেখতেছি বা যাই হোক যে নৌকাটা কেন ডুবাই দিল, সে তো কষ্ট করে আমাকে পার করছে। ওই মুহূর্তে প্রত্যেকে তো একই কথা বলতো, মুসা নবীর কথা না, প্রত্যেকের কথা। ছোট বাচ্চাটারা মেরে ফেললো, মুসা নবী যে প্রশ্ন করলো প্রত্যেকের একই প্রশ্ন। কথাটা কেন বললাম যে আমি যা দেখতেছি এটা আপেক্ষিক, আপেক্ষিক। তাই কোরআন বলতেছে তাহারা দেখিতেছে অথচ দেখিতেছে না। মুসা নবীর এই ঘটনাটা খুব খেয়াল করে দেখি। নৌকাটা ডুবাই দিল, সবাই বললো খিজির, মুসা বললো কেন নৌকাটা ডুবাইলেন, সে কষ্ট করে আমাকে পার করছে, সে আপনার কাছে দোয়া চাইছে, আপনি দোয়া দিলেন, ভেঙে ফেললেন। যখন নাকি পরে ভেঙে বললেন যে কেন আমি এটা ডুবাই দিলাম, তখন সে কথা বাহ সবাই রাইট বললেন। জিনিসটি একটু গবেষণা করা দরকার, যে আমরা অনেক আবল তাবল বলতেই পারি, গবেষণার দরকার। যেমন 307 বছর ঘুমিয়েছিলেন 7 জন মহাপুরুষ, এ নিয়ে কোনো আলোচনা হয় না। আমি এটা এমনি অপ্রাসঙ্গিক ভাবে আলোচনা করলাম যে আমরা যা দেখতেছি আসলে কি দেখতেছি, তার ভিতরে আরেকটা কিছু আছে। কারবালার থেকে এত সূক্ষ্ম শিক্ষার কোথাও নাই, এত সূক্ষ্ম শিক্ষা কারবালা। কিরকম দেখেন, ধর্মের লেবাস কিন্তু এজিদের কম ছিল না, ধার্মিক কিন্তু এজিদ কম ছিল না। এতই ইবাদত করতেন, এতই ধর্ম পালন করতেন যে সব মানুষ এজিদের পক্ষে গেছে, মহানবীর অনুসারীরা। ইমাম হোসেনের বাবার পক্ষে যায়নি। যখন ইমাম হোসেন বাবা ডাকলেন তখন 32 জন 31 জন গেলেন হুর সহকারে, সবাই এজিদের পক্ষে গেলেন। একটু গবেষণা করুন কেন গেলেন। ওই ধর্ম আমি বলবো না, ওই ইবাদতের ছকের ভিতরে সে পশুত্বটা কি, আমি সিংহাসনে বসবো, আমি ক্ষমতা হরণ করব। ইমাম হোসেন বাবার একটি পশমকের কাটার ক্ষমতা নাই, কারণ ইমাম হোসেন বাবা আমার মহানবী। আমার মহানবী বলতেছে আমি ইমাম হোসেনের থেকে, আমার মহানবী মাওলা আলীরে বলতেছে আমি যার মাওলা আলী তার মাওলা, আমি আর আলী একই নূরের 2 টুকরা। এই ভিতরে যে একটা হিংস্রতা, ক্ষমতার মোহ, এই দুনিয়ার ক্ষমতার মাথা বড় মোহগুলা সবকিছু খেয়ে ফেলে, একটু চিন্তাও করেনি। আমার ইমাম হোসেন বাবা সহকারে 70 জনকে হত্যা করে ফেললেন। কেন? এই ক্ষমতার মোহের জন্য।
উপরে কিন্তু ধর্মের লেবাস, উপরে নাহিদে ধার্মিক, তো নাহিদের ভিতরটা খুব কুৎসিত, চরম কুৎসিত, ক্ষমতার মোহ, বিন্দু পরিমাণ কোনো কিছু তোয়াক্কা করি না। 6 মাসের শিশু, তাকেও হত্যা করেছে, কোনো বিধর্মী লোক হত্যা করেনি, কোনো ইহুদি খ্রিস্টানরা হত্যা করেনি। পোশাকধারী, ধার্মিক, তাই কয় আমরা ইসলাম পালন করি। এত সহজ ইসলাম পালন করা? আমার মহানবীর দর্শন কি? আমার মহানবীর দর্শনটা গবেষণা করি। যাকে বিধর্মীরা বলতেন আলামী, যার কাছে বিধর্মীরা ধন সম্পদ জমা রাখতেন, মহানবী দেহত্যাগ করার পরে ঘরে কি পাইছেন? তার সম্বল। আমি যত বড় বড় কথা কই, আমার তো অনেক সম্বল পাইব, একটা খাট পাইবো, এই পাইবো, ওই পাইবো, কত কিছু আছে আমার। গলায় চেন আছে, হাতে আংটি আছে, টাকা পয়সা আছে, 2 লাখ 1 লাখ যাই থাকুক, আছে তো। আর আমার মহানবী দেহত্যাগ করার পরে কি ছিল তার সুন্দর? ইহুদির দেওয়া গমের তুষ, এই ইহুদির দেওয়া জৈতুনের তেল, গমের তুষ ছিল, আর কি জুব্বা। কই ক্ষমতার মোহ এমনই যে 70 জনরা হত্যা করছে, একটু বুকে বাঁধেনি, একটু বুকে বাঁধেনি। আবার এমনও বলতেছে, ইবনে জায়েদ গলাটা কাটো, তাড়াতাড়ি নামাজ আজান দিয়ে নামাজে যেতে হবে, আজান দিয়ে দিয়েছে। একটু চিন্তা করেন, একটু গবেষণা করেন। মহরম মাস, আমার ইমাম হোসেন বাবার একটা পশম ফেলায় পারবো? আমার আলী আসগর বাবা 6 মাসের শিশু, আমার বাবায়, তার একটা পশম, তার একটা নখের কোনা ফেলাইতে পারবো? যদি তারা ইচ্ছা করত। কেন এটা করলেন? মুখোশ উন্মোচন করে দিলেন, মুখোশ উন্মোচন করে দিলেন। নাহিদ এত ধার্মিক, নাহিদ এত বড় মুরিদ, নাহিদ এত বড় আরে নাহিদের ভিতরের রূপটা তো প্রকাশ হয়নি। ভিতরের রূপটা প্রকাশ করবার জন্য এই কারবালা। আমার ইমাম হোসেন বাবা কি জানতেন না কারবালা গেলে কি হইব? না, জানতেন না। আমার মহানবী বলতেছে, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। আমার মহানবীরে না দেখা বন্ধু চৌকি খুলে নাই। আমার মহানবী লালা মুবারক মুখে না দেওয়া বন্ধু আওয়াজ করেনি। আমার মহানবী কাঁধে লয়ে লয়ে ঘুরতেন, শুনিনি আমি নাকি? তারপরে কেমনে কেমনে ঘটনা ঘটে? এর জন্যই কারবালা আমার ইমাম হোসেন বাবাই দেখায় গেলেন। দেখো, কোরআন বলতেছে লোক দেখানো ইবাদতকারী ওয়াইল নামক দুর্যোগে যায়। লোক দেখানো ইবাদতকারী ওয়াইল নামক দুর্যোগে যায়। গবেষণার দরকার আমাদের। আমরা আরেকজনের ছোট করতে পারলে নিজেদের খুব বড় মনে হয় না। এই তো ওই নেগেটিভ গুণটা কি আমার ভিতরে নাই? কারণ আমার দোষ আমি ধরতে পারি না। তাই বাবা জাহাঙ্গীর বলছে, এই ভবরাজ্যে মানুষ চিনা বড় দায়। এই কথাগুলো মনে খুব আনন্দ লাগে। এটা একটু ঘুরে কোক, এই ভবরাজ্যে নিজেকে চিনা বড় দায়, তাহলে মুখটা বেজার হয়ে যাব। অন্যের সমালোচনা করতে তো ভালোই লাগে, নিজের সমালোচনা করলে মুখটা বেজার হয়ে যায়। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা।